শনিবার ছুটির দিন আজকে সকাল সকাল দুজনে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি বাজার করতে। বাড়ি থেকে সিটি সেন্টার ওই বাসে 10 মিনিট মতন লাগে, তো 10 মিনিটের মধ্যেই আমরা চলে এলাম সিটি সেন্টারে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমরা ইউকেতে কি কি সবজি পাই, তো ভাবলাম আজকে এই ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করি। আজকে আমরা এসেছি কোভেন্ট্রি মার্কেটে, যেটা সোম থেকে শনি রোজই খোলা থাকে, শুধু সানডে বন্ধ থাকে। স্কটল্যান্ড থেকে ইংল্যান্ডে মুভ করার পরে প্রথম যেদিন এই মার্কেটটাতে এসেছিলাম, আমরা দুজনেই এত এক্সাইটেড আর নস্টালজিক হয়ে পড়েছিলাম, তার বলার না। সেটা কেন, সেটা তো তোমরা এই মার্কেটটা ঘুরে দেখালেই বুঝতে পারবে। আমাদের ওখানে দেখবে বাজারগুলোতে একটা গন্ধ থাকে, মানে বাজারে ঢুকলেই তুমি একটা ওই বাজারের যে একটা গন্ধ সেটা নাকে এসে লাগে। চারিদিকে মাছ, মাংস, সবজি সব মিলিয়ে একটা মিক্সড কিন্তু স্মেল তৈরি হয়। স্কটল্যান্ডে যখন আমরা ছিলাম তখন আমরা বেশিরভাগ সময়ই সমস্ত শপিং করতাম সুপার মার্কেটগুলো থেকে। ইউকের যে সুপার মার্কেটগুলো থেকে আমরা বাজার করতাম তার মধ্যে টেস্কো, অলডি, লিডল এগুলো কিছুটা ইন্ডিয়ার ওই স্মার্ট বাজার বা স্পেন্সার্সের মতো বলতে পারো। সেখানে আমরা মোটেও এত রকম দেশীয় সবজি, মাছ, মাংস পেতাম না। তবে এখানে আসার পরে দেখি একই ছাদের নিচে সবই অ্যাভেলেবেল। এত রকমের টাটকা শাকসবজি দেখে আমরা তো একেবারে আহ্লাদে আটখানা। প্রতিদিন এই বাজারে শপিং করতে আসলে কি নেব আর কি নেব না এই নিয়ে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব চলতেই থাকে। বিভিন্ন রকমের শাক, লাল শাক, পুঁই শাক, পালং শাক, মূলো শাক, কারি পাতা, ওলকপি, মূলো, পেঁপে, পটল, ভেন্ডি, ইঁচড়, মোচা, শিম, বরবটি, চিচিঙ্গা, ডাব, নারকোল, আরও কত কিছু। এমনকি আমি ওল, কচু, আখ, কলাপাতা আরও অনেক রকম সবজি দেখেছি যেটার হয়তো নাম আমি জানি না, কিন্তু অনেকে দেখি কেনাকাটা করে। আর বিশেষত শনিবার মানে ছুটির দিনগুলো করে যদি তুমি বাজার করতে দাও, চারিদিকে যেন একটা আলাদাই আমেজ। চারিদিকে মানুষ কথা বলছে, মানুষের ভিড় গম গম করছে, একদম আমাদের দেশীয় বাজারের মতো একটা ফিল আসে। এখানে যে শুধু কাঁচা সবজি, মাছ, মাংস পাওয়া যায় তা কিন্তু নয়, এর সাথে রয়েছে বিভিন্ন রকমের দোকান, জামা কাপড়ের দোকান, এছাড়াও মেয়েদের সাজ সামগ্রীর দোকান, ব্যাগের দোকান, মোবাইল রিপেয়ারিং এর দোকান, ফুলের দোকান, সমস্তটাই রয়েছে। এই যে মাছের দোকানটা দেখছো, এই দোকানটা থেকে আমরা ইংল্যান্ডে আসার পর থেকে মাছ কিনি। এই দোকানে আমাদের দেশীয় মাছের সাথে সাথে অনেক রকমের মাছ পাওয়া যায়। তার মধ্যে রয়েছে রুই, ভেটকি, পমফ্রেট, তেলাপিয়া, চিংড়ি, সামন, কাঁকড়া, বাসা, ভেটকি। স্কটল্যান্ডে জানো তো আমরা বেশিরভাগ সময় ফ্রোজেন মাছই খেতাম। এখানে অবশ্য জ্যান্ত নয়, তবে বেশ খানিকটা ফ্রেশ মাছও আমরা পাই। বেসিক্যালি চিংড়ি, পমফ্রেট, সামন এগুলো কিন্তু খুব ফ্রেশ। আগের বার যেহেতু আমরা রুই মাছ নিয়েছিলাম, তাই আজকে আমরা বেশ কিছুটা চিংড়ি, পমফ্রেট আর অল্প করে স্যামনও নিয়ে নিলাম। এই কোভেন্ট্রি মার্কেটে রয়েছে কিন্তু বেশ কিছু ফলেরও দোকান, এখান থেকে আমরা মাঝে মাঝে ফলও নিয়ে নিই। রোজ রোজ তো আর এই মার্কেটে আসা হয় না, তাই 10-12 দিনের মতো সবজি, মাছ সব আমরা তুলে নিয়েছি। ইংল্যান্ডে জানো তো আস্তে আস্তে ভালোই গরম পড়া শুরু হয়েছে। এই দিন তো টেম্পারেচার প্রায় 20 ডিগ্রিতে উঠে গেছিলো, তাই আমরা একটু ঠান্ডা ঠান্ডা মিল্কশেক খেয়ে তারপরে বাড়ির পথে রওনা দিলাম।